চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রযুক্তিগত দুর্ঘটনা। 1986 সালের 26শে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের, বর্তমান ইউক্রেন, প্রিপিয়াত শহরের পাশে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনাটি ঘটে। রিঅ্যাক্টর নম্বর 4-এ একটি নিরাপত্তা পরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার ফলে বিশাল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় এবং রিঅ্যাক্টরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের পরপরই প্রচণ্ড তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং নিকটবর্তী এলাকার মানুষ মারাত্মকভাবে আক্রান্ত হয়। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যে দমকল কর্মীরা আগুন নেভাতে আসেন, কিন্তু তারা কোনো সুরক্ষা ছাড়াই কাজ করায় অনেকেই তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সরকার প্রথম দিকে দুর্ঘটনার মাত্রা গোপন রাখার চেষ্টা করে, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রকাশ পায়। প্রায় 36 ঘন্টা পরে প্রিপিয়াত শহরের প্রায় 49,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। চেরনোবিল দুর্ঘটনার প্রভাব শুধু ইউক্রেনেই নয়, বরং ইউরোপও জুড়ে ছড়িয়ে পড়ে। বিশাল এলাকা জুড়ে কৃষিজমি, বন ও জলাধার তেজস্ক্রিয় হয়ে পড়ে। বহু মানুষ ক্যান্সার, জন্মগত ত্রুটি ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হন। পরবর্তীতে রিঅ্যাক্টরটির উপর একটি সুরক্ষা কাঠামো, সার্কোফাগাস, নির্মাণ করা হয়, যাতে তেজস্ক্রিয়তা বাইরে না ছড়ায়। হাজার হাজার শ্রমিক লিকুইডেটর নামে পরিচিত হয়ে এই বিপজ্জনক কাজগুলো করেন, যাদের অনেকেই জীবন হারিয়েছেন। চেরনোবিলের ঘটনা পারমাণবিক শক্তির নিরাপত্তা বিষয়ে গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করে। এটি ছিল এক ভয়াবহ শিক্ষা, যেখানে প্রযুক্তির ছোট একটি ভুল সমগ্র মানবজাতির উপর কত বড় প্রভাব ফেলতে পারে তার বাস্তব উদাহরণ। আজও চেরনোবিলের কিছু অংশ বর্জ্য অঞ্চল হিসেবে পরিত্যক্ত, এবং এটি ইতিহাসে একটি দুঃখজনক ও সতর্কতামূলক অধ্যায় হিসেবে স্মরণীয়।